মন শান্ত করার জন্য আপনি কি সব কিছু চেষ্টা করে ফেলেছেন? গান শুনেছেন, ফোন স্ক্রল করেছেন, একা থাকার চেষ্টাও করেছেন, তবুও মনটা কি একদমই শান্ত হচ্ছে না? সত্যিটা জানেন, আপনি যত বেশি মনকে শান্ত করতে চান, মন তত বেশি অশান্ত হয়ে ওঠে। কারণ আপনি ভুল জায়গায় শান্তি খুঁজছেন। একবার নিজের ভেতরে তাকান, দেখবেন বাইরে সব ঠিক, কিন্তু ভেতরে যেন ঝড় বইছে। একবার ভবিষ্যতের ভয়, একবার অতীতের আফসোস, একবার অকারণ দুশ্চিন্তা। আর তখন মনে হয় এই মনটা কোনো দিনই ঠিক হবে না। কিন্তু জানেন, 1000 বছর আগে আমাদের ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব সেই একটি উপায় সহজ করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছিলেন। আজ আমরা সেই একটি উপায় জানব, যেটা আপনি আজ থেকেই শুরু করতে পারেন। কিন্তু একটা শর্ত আছে, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। কারণ শেষের 1 মিনিটে আপনি এমন কিছু জানবেন যা আপনার মনকে চিরদিনের জন্য বদলে দিতে পারে। তাহলে চলুন প্রথমে আমরা জানব এই সমস্যা হওয়ার কারণ কি। আমাদের মন কেন শান্ত থাকে না? কারণ আমরা নিজেরাই মনকে এক মুহূর্ত বিশ্রাম নিতে দিই না। সারাদিন আমরা কি করি? একে অপরের চিন্তা, অকারণ ভয়, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা, অন্যের সঙ্গে নিজের তুলনা। মনে হয় মাথার ভেতর যেন এক মুহূর্তেও নীরবতা নেই। একটা ছোট্ট উদাহরণ দিয়ে আসুন বোঝার চেষ্টা করি। যদি একটা শান্ত পুকুরে আপনি বারবার পাথর ছুঁড়তে থাকেন, তাহলে সেই জল কি কখনো স্থির হবে? না, কখনোই স্থির হবে না। ঠিক তেমনি আমাদের এই অবিরাম চিন্তাগুলোই আমাদের মনকে অশান্ত করে রাখে। কিন্তু আমরা একটা বড় ভুল করি। আমরা ভাবি যখন সব মিটে যাবে তখন আমি শান্ত হব। কিন্তু সত্যটা একদম উল্টো। মন শান্ত না হলে কোনো সমস্যাই সত্যি করে মেটে না। অশান্ত মন সব কিছু আরো জটিল করে তোলে, আর শান্ত মন একই পরিস্থিতিতেও সহজ করে দেয়। তাই আসল প্রশ্ন হলো, সমস্যাটা কিভাবে দূর করব সেটা নয়। আসল প্রশ্ন হলো, এই অশান্ত মনকে শান্ত করব কিভাবে। আমরা জানব ঠাকুরের সেই একটি উপায়, যা শুনে, যা পালন করে আমাদের মন শান্ত হতে পারে। কিন্তু তার আগে পুরাণের একটি কাহিনী শুনব, যা শুনলে আপনি নিজের মনকে নতুনভাবে বুঝতে পারবেন। একজন রাজা ছিলেন, নাম ভরত। তিনি ছিলেন অত্যন্ত শক্তিশালী, ধনী, সম্মানিত। তার জীবনে কোনো কিছুর অভাব ছিল না। কিন্তু একসময় তার মনে প্রশ্ন জাগল, এই সব কিছু পেয়ে কি আমি সত্যিই শান্ত? এই প্রশ্নটা তার জীবন বদলে দিল। তিনি সবকিছু ছেড়ে দিয়ে বনবাসে চলে গেলেন। ঈশ্বরের ধ্যান করতে শুরু করলেন। প্রথম দিকে তার মন ধীরে ধীরে শান্ত হতে লাগলো। ভেতরে একটা অদ্ভুত আনন্দ আসতে লাগলো। কিন্তু হঠাৎ একদিন তিনি একটি ছোট্ট হরিণছানাকে বাঁচালেন। সেই হরিণছানাটিকে তিনি খুব ভালোবাসতে শুরু করলেন। প্রথমে এটা ছিল করুণা, কিন্তু ধীরে ধীরে সেটাই হয়ে গেল আসক্তি। তারপর কি হলো জানেন? যে মানুষটা সবকিছু ছেড়ে দিয়েছিল, তার মন আবার সেই হরিণের মধ্যে আটকে গেল।
সে সবসময় ভাবতে লাগলো, হরিণটা কোথায়, ও ঠিক আছে তো? এমনকি ধ্যান করার সময়ও তার মন ঈশ্বরের দিকে না গিয়ে হরিণের দিকেই চলে গেল। আর জীবনের শেষ মুহূর্তে তার মনে ছিল শুধু সেই হরিণ। ফল কি হলো জানেন? পরের জন্মে তিনি নিজেই হরিণ হয়ে জন্মালেন। এই কাহিনীর আসল শিক্ষা কি? সমস্যা বাইরে ছিল না, সমস্যা ছিল তার মনের আসক্তি। তিনি রাজ্য ছেড়েছিলেন, কিন্তু মনকে ছাড়তে পারেননি। তাই মনই তাকে আবার বেঁধে ফেলল। আজ আমাদের সাথেও ঠিক একই জিনিস হচ্ছে। আমরা ভাবি এই জিনিসটা পেলেই আমি শান্ত হব, কিন্তু মন যদি একটার পর একটা জিনিসকে ধরে আটকে যায়, তাহলে শান্তি কখনো আসবে না। তাই আসল প্রশ্ন হলো, আপনি কি ছেড়েছেন সেটা নয়, আপনার মন কোথায় বাঁধা সেটাই আসল। এবার আমরা জানব ঠাকুরের শিক্ষা। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একটা খুব গভীর কথা বলতেন, যেখানে মন যাবে তাকে আবার ঈশ্বরের দিকে ফেরাও। শুনতে খুব সহজ, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে পুরো সাধনার মূল রহস্য। আমরা সাধারণত কি জানি? মন অন্যদিকে চলে গেলেই আমরা রেগে যাই, নিজেকে দোষ দিই, ভাবি আমার দ্বারা কিচ্ছু হবে না। তারপর জোর করে মনকে থামানোর চেষ্টা করি, কিন্তু ফল কি হয়? মন আরো বেশি অস্থির হয়ে যায়, আরো বেশি এদিক ওদিক ছুটে বেড়াতে থাকে। ঠাকুর বলতেন, মনকে জোর করে থামাতে যেও না, কারণ মন কোনো যন্ত্র না, এটা একটা জীবন্ত শক্তি। আপনি যত জোর করবেন এটা তত বিদ্রোহ করবে। তাই তিনি পথটা একেবারে বদলে দিলেন। জোর নয়, ভালোবাসা, বাধা নয়, ধীরে ধীরে পথ দেখানো। চলুন একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। একটা ছোট্ট বাচ্চা যদি এদিক ওদিক দৌড়ায়, আপনি কি তাকে মারধর করে বসিয়ে রাখবেন? কখনোই না। আপনি ভালোবাসা দিয়ে ধীরে ধীরে তাকে নিজের কাছে টেনে আনেন। ঠিক তেমনি মন যখন অন্যদিকে চলে যাবে, তাকে বকা দেবেন না, শুধু ধীরে ধীরে বলবেন, এসো, আবার ফিরে এসো, আর নামের মধ্যে বসিয়ে দিন। প্রথমে কি হবে? 10 সেকেন্ডেও মন থাকবে না, বারবার পালিয়ে যাবে। কিন্তু আপনি যদি প্রতিবারই তাকে আবার ফিরিয়ে আনেন, ধীরে ধীরে, কোনো রাগ ছাড়া, কোনো হতাশা ছাড়া, তাহলে দেখবেন মন নিজেই শিখে যাবে কোথায় থাকতে হবে। এটাই ঠাকুরের আসল শিক্ষা। বারবার পড়ে যাওয়ার সমস্যা নয়, না উঠে দাঁড়ানোই আসল সমস্যা। মন চলে যাবে, এটা স্বাভাবিক, কিন্তু তাকে ফিরিয়ে আনা, এটাই সাধনা। কিন্তু আজ আমরা কি করি? মন খারাপ হলে ফোন হাতে নিই, দুশ্চিন্তা হলে অন্য কিছু দিয়ে ঢাকতে চেষ্টা করি। কিন্তু এতে মন কিছু সময়ের জন্য ভুলে যায়, কিন্তু শান্ত হয় না। আবার একই অশান্তি ফিরে আসে। কিন্তু নাম জপ কি করে জানেন? এটা মনকে ভেতর থেকে শান্ত করে, ধীরে ধীরে চিন্তার গতি কমিয়ে দেয়। আপনি বুঝতেই পারবেন না কখন ভেতরে একটা নীরবতা তৈরি হচ্ছে। একটা কথা ভাবুন তো, যদি একটা ঘরে অন্ধকার থাকে, আপনি কি অন্ধকারকে বের করার চেষ্টা করবেন? না, আপনি শুধু আলো জ্বালাবেন। ঠিক তেমনি মন থেকে অশান্তি সরাতে হবে না, শুধু নাম জপ শুরু করুন, শান্তি নিজের থেকেই আসবে। এখন প্রশ্ন হলো, আপনি কিভাবে শুরু করবেন? খুব সহজ। সকালে উঠে 5 মিনিট, রাতে ঘুমানোর আগে 5 মিনিট, চোখ বন্ধ করে ধীরে ধীরে নাম নিন।
কোনো জোর নেই, কোনো তাড়াহুড়ো নেই, শুধু নাম আর মনকে বারবার ফিরিয়ে আনা, এইটুকুই। মনে রাখবেন, মন কখনো একদিনে শান্ত হবে না, কিন্তু প্রতিদিন একটু একটু করে বদলাবে। আজ 1%, কাল 2%, আর একদিন আপনি নিজেই অবাক হয়ে দেখবেন যে মনটা একসময় অশান্ত ছিল, সেটা এখন আপনার সবচেয়ে বড় শক্তি। ঠাকুরের সেই একটি উপায়, মনকে নামের মধ্যে বেঁধে রাখো। আজ থেকেই শুরু করুন, 5 মিনিট, শুধু 5 মিনিট, আর দেখুন আপনার ভেতরের পৃথিবী কিভাবে বদলে যায়। আজ আমরা কি শিখলাম? আমাদের মন অশান্ত হবার কারণ অপ্রয়োজনীয় চিন্তা আর আসক্তি, আর সমাধান ঠাকুরের সেই সহজ উপায়, মনকে ঈশ্বরের নামে বেঁধে রাখো। মনে রাখবেন, শান্তি বাইরে কোথাও নেই, শান্তি আপনার নিজের ভেতরেই আছে। শুধু দরকার প্রতিদিন একটু সময় আর নামের সঙ্গে সংযোগ। আজ থেকে শুরু করুন, মাত্র 5 মিনিট। দেখবেন ধীরে ধীরে আপনার মন বদলাচ্ছে, জীবন বদলাচ্ছে। আচ্ছা, শেষ করার আগে একটি প্রশ্ন, আপনি কি আজ থেকেই 5 মিনিট সময় দেবেন? কমেন্টে লিখে জানান, আমি চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলটি যদি এখনো অবধি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অনুরোধ রইল ঠাকুর, মা ও স্বামীজির এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার, যাতে তাদের এই বাণী আপনার কাছেও সবার প্রথমে পৌঁছে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।